আপনি মানে আমি জাস্ট কল্পনা করতেছি জিনিসটা যে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে বাঁচাইছে। বিসমিল্লাহ, হাত তো মায়া গেছে একবারে, তো খাওয়াই কষ্ট। ও এই যে আগুন দ্বারা ইনজানছে যে জমিতে বজ্রপাত পড়ছে আর কি, মানে ঠাটা পড়ছে, এইটার জাস্ট হচ্ছে আপনার 3 থেকে 4 পা সামনে আমাদের জমি, মানে যেখানে আমরা কাজ করতেছিলাম আর কি। হ্যাঁ, 2 পায়ের এই যে নখ আছে না, এই 2 পায়ের নখের উপরে এরকম দাঁড়াবেন, এরকম 2 পায়ের নখের উপরে দাঁড়ায় কানের ভিতরে এরকম হাত দিয়ে রাখবেন এরকম। এখানে যে পাটগুলার গুড়া পর্যন্ত পুড়ে গেছে, যে এই পাটের গুড়া পর্যন্ত পুড়ে গেছে। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে এসির মধ্যে। হ্যাঁ, একেবারে পাথারের মাঝখানে এবং পাটের জমিরও মাঝখানে কাজ করতেছিলাম হচ্ছে দুনা টানার কাজ। আমাদের এদিকে এই যে পাটটা দেখতে পাচ্ছেন না, এই পাটের মাঝখান দিয়ে দেখেন ওই যে ভিতরে ছোট ছোট পাট আছে। হ্যাঁ, আমরা রাখতেছি শুধু বড় পাটটাই, যে মোটা যে পাটটা বড় এটা রাখি আর কি। আর এর বাইরে বাকি যে পাট আছে সেগুলোকে আমরা উঠাই ফেলাই আর কি। উঠাই যে দেখেন এই যে ভেঙে ভেঙে এখান থেকে রেখে দিতেছে আর কি। তো আপনাদেরকে আজকে একটা খুবই মর্মান্তিক জিনিস দেখাবো, যেটা আসলে আমাদের সাথেও ঘটতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা ঘটান নাই। আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা বেঁচে গেছি আর কি, আল্লাহ তাআলা বাঁচাইছেন। তো যাই হোক, গত 2 দিন আমরা এখানে কাজ করতে আসি নাই, আজকে আসছি। আসতে তো হবেই, জীবিকার তাগিদে কাজ তো করতেই হবে। তো নাস্তার সময় হয়ে গেছে, প্রচণ্ড গরমের ভিতরে। হ্যাঁ, মানে বাইরের থেকে যদিও একটু কম, বাট ভেতরে গরম বেশি। একেবারে আটকা জায়গা, তো বাতাস তো আসে না। উপরে হচ্ছে সূর্যের তাপ, আর নিচে হচ্ছে এই যে বাতাস না আসার দম ধরা গরম আর কি। এর মধ্যেই চলতেছে। আর জমি তো অনেক, যে কারণে সময় অনেক বেশি লাগে। এই যে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে যে ভাঙতেছে, আমি আপনাদেরকে দেখাই একটু কাজটা। আমাদের এই যে ছোট ছোট পাটগুলো না, এই যে ধরেন একসাথে অনেকগুলো আমরা ধরি এইভাবে, এগুলো ধরে এইভাবে টান দিয়ে আবার এখানে বসাই দিই। তো সকালে আমাদের এখানে আসা, নাস্তার ওয়াক্ত হয়ে গেছে আর কি, সকালে নাস্তা খেয়ে নিতে হবে। তো এখন আইলে যাব, কারণ ছায়ায় যেতে গেলে একবারে রাস্তা পর্যন্ত যাইতে হবে, অত দূর যাওয়ার সময় নেই। এখানেই খাওয়া দাওয়া, এখান থেকে আবার পুনরায় কাজ শুরু হবে আর কি। তো আমরা মূলত এই তাল গাছের নিচে বসলাম, কারণ ওইদিকে বসার মতো জায়গা নেই, রোদ, প্রচণ্ড রোদ, ফাঁকা জায়গা তো, এই জন্যে এই গাছের আড়ালেই বসি। পানির কলস ধরে নিয়েছে একেবারে বড় একটা, সেদ্ধ আলু, সেদ্ধ ডিম। কারণ এইগুলা বাড়ির থেকে যদি করে দেয়, তাহলে আমরা কোন সময় খাই না খাই তার তো ঠিক নেই, ভাল লাগে না তখন আর কি। এই জন্য আমরা বলি যে বাড়ি থেকে আস্তটাই পাঠাই দেওয়ার জন্য। ডাইলে দিয়ে একজনের গায়ের পর এটা হচ্ছে লাল চালের যাও। বিসমিল্লাহ, লবণ দে লবণ দে লবণ দে লবণ দে, আরো দে। তাকে হাত দিস না, ঘিরান তো একবারে কড়া ঘিরান আসতেছে সরিষার তেলের। আলু ভর্তা বানানো কমপ্লিট, নেও। এবার ডিম ভর্তা করে ফেলিস। বিসমিল্লাহ, এটা একটা অসাধারণ খাবার, বাসায় টেস্ট করতে পারেন। একটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন, এই জমিরই সরিষার তেল, মানে এখানে আমরা সরিষা লাগাইছিলাম উপরে, নিচে লাগাইছিলাম পেঁয়াজ। সরিষার তেল নিয়ে আসছি এই জমিরই, আমরা যে জমিতে কাজ করতেছি এখানকার পেঁয়াজ মরিচটা নিয়ে আসছি আমরা অন্য জমির আর কি। ডিম আমাদের খামারের, চাল আমাদের নিজেদের হাতের। এখানে শুধু একটা জিনিস আমরা কিনে আনছি, সেটা হচ্ছে আলু। আলু ছাড়া সব আমাদের নিজেদেরই। বিসমিল্লাহ, সর পড়ে গেছে একবারে, ওই সরই তোরে দিবা না, দাঁড়া, ওই যে গেছে সর। আমার দামে একটু উঠে নেই। ও আলু ভর্তা দেওয়া লাগবে তো না, আনিস না কেন ধর। বিসমিল্লাহ, হাত তো মায়া গেছে একবারে, তো খাওয়াই কষ্ট। ও এই যে আগুন দ্বারা ইনজানছে, মাশাআল্লাহ। আগুন সরান তো খালি সরাত সরাত শব্দ হয় ভাই, সবাই সরাত সরাত শব্দ আর তো জিনিস। আলহামদুলিল্লাহ, মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আমার শেষ আর কি, ওখানে চলতেছে। আমরা দেখো খাইতে পারিনি, আর একটু বড় পানি। আসেন, আমরা এখানে তো কাজ করতেছিলাম, আপনাদেরকে খুবই ভয়ানক একটা জিনিস দেখাই। আসেন, এইটা হচ্ছে গত 2 দিন আগের ঘটনা। হ্যাঁ, আমি আপনাদেরকে সিনারিওটা দেখাই। এই যে একটা জমি, এইটার উপরে যে জমিটা আর কি, ওই জমিটা আমাদের, ওই সাইডের জমিটা আমাদের, এই সাইডেরটা আমাদের। নিচের যে জমিগুলি আছে, এই জমিগুলির মাঝখানে একেবারে আমাদের আইলেও আমি আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে আইল আছে, ওই যে আইলের পাট যে পাটগুলো আছে ওইগুলো পুড়ে গেছে। এই জায়গাটা হচ্ছে বজ্রপাত পড়ে আর কি। হ্যাঁ, পড়ার ফলে দেখেন এইখানকার সব পাট পুড়ে গেছে, এই যে এদিক দিয়ে যত পাট আছে সব পুড়ে গেছে। এই জমির হচ্ছে যে কিছু অংশ পুড়ে গেছে আর কি। হ্যাঁ, তো ঘটনাটা ছোট্ট করে আপনাদেরকে একটু বলি।
ওই দিন 2 দিন আগে আর কি, যখন ওই যে প্রচণ্ড ঠাটা পড়লো, মানে বাস পড়লো, তখন ওদেরকে, মানে যারা আমাদের ওখানে কাজ করতেছে আর কি, ও তো আমাদের এলাকারই ভাই ব্রাদার আর কি, তো ওদেরকে আমি বলছিলাম কি যে তোরা চলে যা বাড়ি, কাজ করার দরকার নেই, আজকে থাক। হ্যাঁ, তখনও বৃষ্টি শুরু হয় নাই। তো ওরা আমার বলতেছে ভাই আজকে একটু ঠান্ডা পড়ছে, মানে তখন মেঘ করছে আর কি, ঠান্ডা পড়ছে, আমরা কাজ করি এই জায়গায়, আজকে শেষ হয়ে যাবেন আর কি। আমাদের প্রায় 3.5 বিঘা জমি, তো ওরা কয়েকদিন ধরে কাজ করতেছে। আমি বললাম যে না, আজকে দরকার নাই, আমি আজকে সময় দিতে পারবো না, বাড়ি চলে যা তোরা। তো ওরা চলে গেছে বাড়ি। বাড়ি যাওয়ার মনে হয় 1 ঘন্টা পরেই হচ্ছে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত শুরু হয়, এবং এই বজ্রপাতের কারণে আপনি, মানে আমি জাস্ট কল্পনা করতেছি জিনিসটা, যে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে বাঁচাইছে। এই যে জমি ধরেন, এই যে এখানে ওরা কাজ করতেছে, এই যে জমি, মানে এই যে জমিটা পুড়ছে, যে জমিতে বজ্রপাত পড়ছে আর কি, মানে ঠাটা পড়ছে, এইটার জাস্ট হচ্ছে আপনার 3 থেকে 4 পা সামনে আমাদের জমি, মানে যেখানে আমরা কাজ করতেছিলাম আর কি, তার থেকে এইখানে হচ্ছে এটা পড়ছে। এখানে যদি কেউ থাকতো, মানে মোটামুটি তার মৃত্যু নিশ্চিত, এটা বলাই যায়। কারণ এত, মানে আমরা তখন বাড়ি থেকে শুনতেছি আর কি, বাড়িতে ছিলাম, বাড়ি থেকে শুনতেছি যে বজ্রপাত পড়তেছে আর কি, এত জোরে জোরে আওয়াজ হইতেছে, সেটা আসলে কল্পনা অতীত। আর আমি আমার জীবনে এই বছর যে পরিমাণে এই যে বজ্রপাত হইতেছে, এটা আমি কখনো দেখিনি আর কি। তো যাই হোক, আমরা এখন বিশেষ করে হচ্ছে যে এই সিজনে বেরোই না, বৃষ্টি নামলে আগে তো কাজ করতাম, বাট এবছর থেকে একবারে টোটালি বন্ধ করে দিয়েছি। বৃষ্টির ভিতরে তেমন একটা বের হয় না, যখনই দেখি যে বজ্রপাত হয় মানে বাড়িতে চলে যায় আর কি। মানে আল্লাহর কাছে কত যে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ যদি ওখানে থাকতাম কি একটা পরিস্থিতি হইতো। দেখেন অবস্থাটা, এখানে যে পাটগুলার গুড়া পর্যন্ত পুড়ে গেছে, যে এই পাটের গুড়া পর্যন্ত পুড়ে গেছে, তাজা গাছ, হ্যাঁ, এগুলার গুড়া পর্যন্ত পুড়ে গেছে। এখানে নিচে যে ঘাস ছিল এই পাটের ভিতরে, আমি অবাক হয়ে গেছি দেখে এই জিনিসটা। দেখেন এই পাটের ভিতরে এইখান দিয়ে, এই জায়গাতে, এই নিচ দিয়ে যে ঘাস ছিল একেবারে উঠানের মতো পরিষ্কার হয়ে গেছে, একটা ঘাসও নেই, সব পুড়ে গেছে। এই জমির এই পাট প্রায় ধরেন 3-4 কাঠা নিয়ে পুড়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই আমাদের জমিটা কোথায়। এই হচ্ছে আমাদের জমি, এই যেটা, হ্যাঁ, বজ্রপাতটা শুরু হয়েছে কোথা থেকে সেটা দেখাই, তাহলে বুঝবেন। মূলত এই দিক থেকে পড়ছে, হ্যাঁ, এদিক থেকে পড়ছে, এখানে হালকা আঁচ লাগছে, এই জমিতে পড়ছে, তারপরে এরপরে যায় পার হয়ে গেছিল ওই জমিতে। আসেন দেখাই, এই কোনাকুনি এসে এই জমিতে পড়ছে। এই যে ওরা, হ্যাঁ, ওরাই ওই দিনকে বলছিল যে 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ হয়ে যাবে আর কি। আমি বললাম যে 1 ঘন্টার দরকার নাই, বাড়ি চলে যাও, আজকে আমরা করবো না। হ্যাঁ, তো ওরা যদি এই জায়গা থাকতো, আল্লাহ না করুক, যদি ওই দিনে ওরা এই জায়গা থাকতো, তাহলে কি পরিস্থিতিটা হইতো। আমরা আজকে কাজ করতেছিলাম আর সারাক্ষণ শুধু এটা নিয়ে আলোচনা চলতেছিল যে আজকে আমাদের এখানে থাকার কথা ছিল না। হ্যাঁ, এমন একটা অবস্থা। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মানে আমরা যতটুকু শিখছি আর কি গত কয়েক বছরে, এই বজ্রপাত থেকে, যখনই বজ্রপাত হয় তখন হচ্ছে আপনারা কেউ বাইরে বের হবেন না। এবং যদি দেখেন অনেকে হচ্ছে কি করে, ওই যে গাছের নিচে যায় দাঁড়ায়, তারপর হচ্ছে যে মানে গাছের নিচে তো দাঁড়ানো যাবে না, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো গাছের নিচে দাঁড়ানো যাবে না, খোলা জায়গায় দাঁড়াইতে হবে। হ্যাঁ, এবং যদি আপনি দেখেন যে খোলা জায়গায় দাঁড়ায় আপনি মানে কোনো ধরনের রেহাই পাচ্ছেন না, সেখানেও পড়তেছে, আশেপাশ দিয়ে হচ্ছে যে এরকম বিদ্যুৎ গর্জন করতেছে, তখন আপনি যদি অপশন না থাকে, এই যে এরকম, হ্যাঁ, 2 পায়ের এই যে নখ আছে না, এই 2 পায়ের নখের উপরে এরকম দাঁড়াবেন, এরকম 2 পায়ের নখের উপরে দাঁড়ায় কানের ভিতরে এরকম হাত দিয়ে রাখবেন, এরকম। এটা হচ্ছে নিয়ম, বজ্রপাত থেকে বাঁচার নিয়ম। আল্লাহ তাআলা যদি হায়াত রাখে তো বাঁচবেন, আর হায়াত না থাকলে তো বলার অপেক্ষা রাখে না। আমরা আসলে এখনো ট্রমার মধ্যে আছি, 2 দিন পরে আসছি আমরা এখানে কাজ করতে। হ্যাঁ, যে এখানে এটুক পুরো জ্বলে গেছে একবারে, কোথাও পড়ে নাই, এদিকে আপনি পাথর টাথার কোথাও পড়ে নাই। এই যে আমাদের জমি, পাশের জমি, এই যে আইলে যে মাঝখানে, এখানেই পড়ছে। তো যাই হোক, আল্লাহ তাআলা বাঁচাইছে, আল্লাহ শুকরিয়া। আসলে আল্লাহ তাআলা একেবারে মানে 1 ঘন্টার ব্যবধান, আমরা থাকলেই শেষ। কারণ বৃষ্টির মধ্যে এখানে যত জমি দেখতেছেন, আপনার কাছে মনে হতে পারে একদম শুনশান নীরবতা, কিন্তু এই প্রত্যেক জমির ভিতরে লোক আছে, কাজ করতেছে। মানে যে দুনা টানে, আমরা যে বললাম না যে এই দুনাগুলো আমরা টানি, যে ভিতরে যে ছোট ছোট পাট আছে যেগুলো আছে, এগুলো আমরা উঠে ভেঙে ফেলি আর কি। তো এটাই হচ্ছে মূল ব্যাপার। এখন ধরেন ওই সময় কেউ ছিল না পাথারে, থাকলে অবস্থা খারাপ হয়ে যেত আর কি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।